আমরা এখন আলোচনা করব হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি ডিটারমিনার কি এবং ডিটারমিনার কত প্রকার। এখন আমরা শিখব কাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার হচ্ছে ওই সব ডিটারমিনার যেগুলি কাউন্টেবল নাউন এর সাথে বসবে। তো এখন আমরা প্রথমে একটু এক পলক দেখে নেই। এর ভিতরে আছে ফিউ, আ ফিউ, দ্য ফিউ, নট আ ফিউ, এ এন, দি, এভরি, ইচ, দিস, দোজ, সেভারেল, 1, 2, 3। তো এই কয়েকটি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। আরও কিছু ডিটারমিনার রয়েছে কাউন্টেবল, তবে এর ভিতরে জটিল কিছু বিষয় রয়েছে যেগুলি সবাই ভুল করি আমরা যখন আমরা কারেকশন বা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব করব, তখন গিয়ে হচ্ছে এই জিনিসটা আমরা প্রবলেম পড়ি। আসুন দেখি আমরা জিনিসটা সহজে একটু বোঝার চেষ্টা করি। মেনি, আ গুড মেনি, আ গ্রেট মেনি, এই শব্দগুলি যখন কোনো বাক্যে থাকবে, এর পরবর্তীতে আমরা নাউন, প্রনাউন এবং ভার্ব বলছি কি নাউন অথবা প্রনাউন, দ্যাট মিন্স সাবজেক্ট হতে পারে, নাউন হতে পারে অথবা প্রনাউন হতে পারে, সেটা এবং ভার্ব সবই আমরা হচ্ছে প্লুরাল নেব। নাউন, প্রনাউন, ভার্ব যাই নেই না কেন সেটা হবে প্লুরাল। পরবর্তীতে আসি, ঠিক এখানে আমরা লিখছি মেনি। যদি মেনি এ থাকে তাহলে কি হবে? নাউন, প্রনাউন, ভার্ব সব অল সিঙ্গুলার হবে। তাহলে একটু ব্যতিক্রম মনে হচ্ছে যে এখানে মেনি আর এখানে হচ্ছে মেনি আ। তাহলে মেনি আ থাকলে হবে সব হচ্ছে সিঙ্গুলার, আর শুধু মেনি থাকলে হবে প্লুরাল। আ নাম্বার অফ থাকলে নাউন, প্রনাউন, ভার্ব প্লুরাল হবে। তো মনে রাখতে হবে আমাদের কি, যে একটি, এ দিয়ে একটি তো বোঝায়, তাহলে এ থাকলে আমরা মনে করব যে এটা সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল। সব নাউন, প্রনাউন, ভার্ব যেটাই বসে প্লুরাল। এর পরবর্তীতে আমরা আসবো হচ্ছে দ্য নাম্বার অফ। এই দ্য নাম্বার অফ থাকলে আমাদের হবে নাউন, প্রনাউন বসাবো, সেটা হচ্ছে প্লুরাল, এবং ভার্ব হবে সিঙ্গুলার। খুবই গুরুত্বপূর্ণ। দ্য নাম্বার অফ আর এ নাম্বার অফ দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এ নাম্বার অফ থাকলে সব প্লুরাল হবে, এবং দি নাম্বার অফ থাকলে আমাদের কি নাউন, প্রনাউন প্লুরাল নিব এবং ভার্ব হবে সিঙ্গুলার। এখন আমরা এই যে আমরা আলোচনা করলাম, এগুলি দিয়ে আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা এখন দেখব যে আসলে আমরা কি পারি কিনা। তাহলে শুরুতে দেখি মেনি এ এরকম দেওয়া আছে। তাহলে আমরা এরকম একটা নিয়ম পড়েছি যে মেনি এ থাকলে কি হবে? নাউন, প্রনাউন, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমাদের এখানে সিঙ্গুলার হচ্ছে ম্যান, আর এটা হচ্ছে প্লুরাল। ঠিক এরকম এখানে সাবজেক্ট হচ্ছে যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ম্যান, তাহলে নিশ্চয়ই ডাই হবে না, ডাইস হবে। কারণ আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্ব শেষে এস বাই এর যোগ হয়। সুতরাং এই বাক্যে মেনি এ এর পর ম্যান বসবে এবং ডাই না বসে ডাইস বসবে। ঠিক একই রকমভাবে দ্য নাম্বার অফ যদি আমরা বসাই, জানি আমরা দ্য নাম্বার অফ থাকলে সাবজেক্ট হবে প্লুরাল। সাবজেক্ট প্লুরাল মানে হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্ট হবে না, এবং ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কোনটা এখানে? ওয়াজ। ওকে, তৃতীয় নম্বর বাক্যে যদি আমরা খেয়াল করি, এখানে লেখা আছে এ নাম্বার অফ। আমরা জানি এ নাম্বার অফ এর এ থাকলেই সব প্লুরাল হবে। দ্যাট মিন্স এখানে সাবজেক্ট আছে বয়, বয়টাও প্লুরাল হলো, ইজ না হয়ে এখানে হবে আর। ক্লিয়ার? এর পরবর্তীতে 4 নম্বর বাক্যটা যদি আমরা দেখি, এই বাক্যে আমরা কি লিখছি? ফুল মেনি এ। তাহলে মেনি এ নিয়ে আমরা এর পূর্বেও আলোচনা করেছি যে নাউন, প্রনাউন এবং ভার্ব থাকলে কি হবে? সিঙ্গুলার হবে। এগুলি বিগত বছরের বিসিএস এর কোশ্চেনের সলিউশন। তাহলে আমরা এখানে মেনি এ এর পরবর্তীতে আমরা কি বসাবো? এর পরবর্তীতে অবশ্যই ফ্লাওয়ার বসবে, ভার্ব হবে সিঙ্গুলার। শুধু মেনি থাকলে এখানে ফ্লাওয়ার্স হতো এবং আর হতো। 5 নম্বর বাক্যে যদি আমরা খেয়াল করি, দেয়ার ইজ অথবা আর আ গুড মেনি। আমরা জানি আ গুড মেনি এই শব্দটা থাকলে সেটা কি হবে? সেটা হচ্ছে কি নাউন, প্রনাউন, ভার্ব যেটাই বসায় না কেন সেটাই প্লুরাল হবে। আর দেয়ার এখানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি।
ইন্ট্রোডাক্টরি সবসময় পরের নাউন অনুযায়ী বসে। দ্যাট মিন্স ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে ইজ বা আর বসবে কিনা এটা পরবর্তী নাউন বা প্রনাউনের অনুযায়ী এখানে বসাতে হবে। যদি এখানে প্লুরাল হয় তাহলে হবে আর, যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ইজ। যদি আমরা এখানে বলছি যে এ গুড মেনি, এর কারণে আমরা এখানে আর বসাতে হচ্ছে, এবং জানি এ গুড মেনি এর পর নাউন বা প্রনাউন যেটাই বসাই কিনা সেটা হবে প্লুরাল। দ্যাট মিন্স এখানে হচ্ছে উইমেন হবে। যদি এরকম বাক্য থাকতো যেমন দেয়ার ড্যাশ এ কাউ ইন দ্য ফিল্ড, তাহলে এই যে এ থাকার কারণে এখানে হয়তো ইজ, আর এখানে যেহেতু গুড ম্যানি দিয়ে এখানে প্লুরাল বোঝাচ্ছে সুতরাং হবে আর। আশা রাখি কাউন্টেবল ডিটারমিনার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার নিয়ে আলোচনা করব।